সেন্সলেস অবস্থায় আমাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। মানে এত পরিমাণে তারা মেরেছে। জুলাই অভ্যুত্থানে যারা হচ্ছে আমাদের এই নারীদের উপরে ন্যাক্কারজনক হামলা করেছে তাদের বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। নারীদের উপর যে অত্যাচার তাদেরকে আপনারা জানেন যে রাস্তায় ফেলে তাদেরকে মারা হয়েছে, পা দিয়ে লাঠি দিয়ে মারা হয়েছে, এবং এমন অনেক নারী আছে যারা নিজেদের বাসায় থাকতে পারেনি, তাদেরকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়েছে, তাদের ফোন বন্ধ করে রাখতে হয়েছে, তাদের বাসায় ডিবি গেছে, ফিজিক্যালি অনেক নারীদের উপর আক্রমণ করা হয়েছে, যেগুলো আপনারা দেখেছেন। এখন আমাদের বিষয়টা হচ্ছে আমাদের সরকার পরিবর্তন হলো, আমাদের অন্তর্বর্তী সরকার আসলো, আমাদের প্রশাসনে নানান ধরনের অদল বদল চললো, প্রশাসনের পরিবর্তন হলো, কিন্তু আমরা এখনো এইসব হামলার বিরুদ্ধে যে দৃষ্টান্তমূলক শাস্তি, সেই শাস্তিটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। অনেক জায়গায় শোনা যাচ্ছে যে প্রশাসন বোধহয় একটু ধীর গতিতে কাজ করছে। আমরা জানি একটা দেশের যখন এরকম গণ অভ্যুত্থান হয় এর পরবর্তী অবস্থাটা স্থিতিশীল হতে সময় লাগে, কিন্তু আজকে অনেক দিন হয়ে গেছে, এর মধ্যে একজন হামলাকারী যারা আছে, নারীদের উপর হামলা করেছে, যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। তাই আপনারা যারা সাংবাদিকরা আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা যখন এই যে নিউজগুলো প্রকাশ করেন, আপনারা লিখেন যে সমন্বয়ক নাম দিয়ে এ কি করলো, সমন্বয়ক নাম দিয়ে হেঁটে যাচ্ছে, সমন্বয়ক নাম দিয়ে স্লোগান দিচ্ছে, সমন্বয়ক এই স্লোগান মাস্টার। দয়া করে এগুলো থেকে বিরত থাকুন, এগুলো দিয়ে আপনারা দয়া করে ভিউ কামানোর চেষ্টা করবেন না। আপনারা যেটা সঠিক কথা, যেটা ন্যায়, সেটার জন্য কথা বলুন। আজকের এই যে নারী সমাবেশটা হয়েছে, সকলের মতবাদ আপনারা তুলে ধরুন। তখনকার পরিস্থিতি যদি মনে হয়, আমার গা শিউরে ওঠে যে কি পরিস্থিতি সেদিন ফেস করেছি। এক পর্যায়ে সেদিন হচ্ছে অসুস্থ হয়ে, মানে সেন্সলেস অবস্থায় আমাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। মানে এত পরিমাণে তারা মেরেছে, এত পরিমাণে পিটিয়েছে যে অন্যান্য সময় যে কোনো কাজে দেখবেন মেয়েদেরকে অনেকে যে জায়গায় মার্সি করা হয় যে না মেয়ে ছেড়ে দেয় বা কোনো কিছু হলে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে মেয়েদের উপরে যে হামলাটা করেছে, আমি যদি বলি আমার যে অভিজ্ঞতা হয়েছে সেদিন ওই আক্রমণের পরে মনে হয়েছে যে আক্রমণের মধ্যে থেকে মনে হয়েছে যে এখান থেকে বেঁচে ফিরবো কিনা জানি না। তারা ইচ্ছাকৃতভাবে মাথাকেই উদ্দেশ্য করে করে যতগুলো বাড়ি মানে রড দিয়ে লাঠি দিয়ে যতগুলো পিটিয়েছে যেভাবে, এবং গায়ে আমার পা মচকা ছিল, বাম হাতে ব্যথা ছিল। মানে পরবর্তীতে আমাকে সেন্সলেস অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়। তো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ওখানে চিকিৎসা নেওয়ার জন্য এরকম আহত অনেক ভাই বোনেরা সেখানে গিয়েছে, এবং তারা যাতে চিকিৎসা না নিতে পারে সেটার জন্য তারা আবার ঢাকা মেডিকেল কলেজে গিয়ে মানে আবার একটা হামলা চালায়। সেখান থেকে কোনো মতে আমাদেরকে বের করে পরবর্তীতে আমাকে হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটালে নেওয়া হয়, এবং ওখানে আমি চিকিৎসা নিই। তো যেটা অভিজ্ঞতা যদি বলি, এই যে একটা নির্মমতম ঘটনা, এই ঘটনা ঘটার পরেও এখন পর্যন্ত 2 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত এই বর্বরতম হামলাকারীদের বিচারের আওতায় আনা হচ্ছে না, এবং তারা বুক ফুলিয়ে সগর্বে আমাদের মতো করে এই আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা যে আমাদের জন্য কতটা আতঙ্কের, কতটা ভীতির সৃষ্টি করে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো আমরা আসলে এই যে রাজুতে মেয়েদের যেই আজকে অবস্থান কর্মসূচি ছিল, এটার একমাত্র কারণই এটা যে যাতে করে এই হামলাকারী এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা তাদেরকে মদত দিয়েছে তাদের যাতে খুব দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা হয়, এবং কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে করে কোনো হামলাকারী মেয়েদেরকে উদ্দেশ্য করে টার্গেট করে এ ধরনের নৃশংস হামলার চিন্তাও না করতে পারে।